আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা। আমি আজকে আলোচনা করব জৈব সারের গুরুত্ব নিয়ে। আমরা বর্তমানে আমরা পুরোটাই হচ্ছে রাসায়নিক সারের উপরে নির্ভরশীল হয়ে গেছি। আমরা আবাদ করতে গেলে আমরা এখন রাসায়নিক সার ছাড়া আসলে কিছুই বুঝতেছি না। আসলে রাসায়নিক সার জমির জন্যে হুমকি হয়ে যাচ্ছে। জমিতে যে জৈব সারের পরিমাণ কমপক্ষে 5% থাকা দরকার শতকরা, সেখানে ১ থেকে ১.৫% আছে। তার উপরে কিন্তু নাই। তো এখন আমাদের জমিতে জৈব সারের ব্যবহারটা বাড়াইতে হবে। আমি যদি মাটির আয়তনিক গঠনের কথা বলি তাহলে ওখানে 5% জৈব পদার্থ থাকার কথা। পানি 25% থাকার কথা, খনিজ পদার্থ 45% থাকার কথা, বায়ু 25% থাকার কথা। জৈব সার 5% থাকার কথা। এই জৈব সার আমাদের মাটিতে নাই। এখন যদি জৈব সার না থাকে তাহলে আমরা আবাদ ভালোভাবে করতে পারবো না, আমাদের ফসল ভালো হবে না। এখন জৈব সার জমিতে ব্যবহার করতে হবে। কেন জৈব সার জমিতে ব্যবহার করব? কারণ হচ্ছে জৈব সার মাটির উর্বরতা বৃদ্ধি করে। আপনার যদি উর্বরতা বৃদ্ধি না হয় আপনি ফসল কোনোভাবেই ভালো করতে পারবেন না। পাশাপাশি পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি করে। এখন আপনার জমিতে পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি করার জন্য জৈব সার দিতে হবে। পুষ্টি সরবরাহ করতে হবে গাছের। গাছ জৈব সার না থাকলে গাছ পুষ্টি নিতে পারবে না। মাটির উন্নত গঠন তৈরি করে জৈব সার। আপনার জৈব সার না থাকলে মাটির গঠন, ভালো যে গঠন এই গঠনটা হবে না। আর জৈব সার পরিবেশ বান্ধব। আপনাদের বাড়িতে যে গোবর সারগুলো আছে এগুলো জমিতে দিবেন, তাহলে জৈব সারের চাহিদা পূরণ হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।